চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করি একটা খুব সুস্বাদু একটা নিরামিষ রেসিপি। ঠিক আছে, এইটাতে আনানোর জন্য ফার্স্টে দেখো মা গোটা জিরে আর একটু মেথি গরম করে নিয়েছে শুকনো খোলায়, নিয়ে ওটাকে গুঁড়ো করে নেবে। তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছে ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে তার মধ্যে দেখো আলু, পটল, কুমড়োগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছে, ভেজে তুলে নিয়েছে। কেন বলো তো তুলে নিল? কারণ মা বড়ি ভাজতে ভুলে গেছিলো, তাই কড়াইটা খালি করে তুলে নিয়েছে। নিয়ে তারপরে দেখো আবার বড়িগুলো ভেজে নিয়েছে। নিয়ে এবার সব কিছু ভাজা হয়ে গেছে যখন, তারপরে এবার তেলটা গরম করে তেলের মধ্যে দিয়ে দেবে হচ্ছে মটরশুঁটি। কারণ এই মটরশুঁটিগুলো আগের দিন ফ্রাইড রাইস করবে বলে ভিজিয়েছিল, ফ্রাইড রাইসে দিতে ভুলে গেছে, তাই এই তরকারিতে দিয়ে দিচ্ছে। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো। তারপরে দেখো দিয়েছে নারকেল কোড়া, দিয়েছে আদাটা ঘষে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। নিয়ে তার মধ্যে দিয়ে দিল কেটে রাখা টমেটো, দিয়ে ভালো করে নেড়ে তেজপাতাটা আগে দিতে ভুলে গেছিলো তাই পরে দিয়ে দিয়েছে। তোমরা কিছুদিন মনে করো না, আগেই দিয়ে দিও তেলের মধ্যে। তারপরে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে। নিয়ে ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। তারপরে যখন দরকার পড়লে একটু জলও দিয়েছিল কষানোর জন্য। তারপরে দেখো কষাচ্ছে ভালো করে, যখন কষানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবে জল। জলটা যখন ফুটে যাবে তার মধ্যে দিয়ে দেবে আর একটু নারকেল, দিলে এটা খুব ভালো লাগে। একটু ভাজা নারকেল থাকবে, একটু কাঁচা নারকেল থাকবে। আর দিয়ে দিল ভেজে রাখা বড়িগুলো। আর নামানোর আগে দিয়ে দেবে ওই গুঁড়ো করে রাখা মশলাটা আর একটুখানি চিনি। ব্যাস রেডি হয়ে গেল নিরামিষ দিনের নিরামিষ রান্না। তবে ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক করে দিও।